সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে গ্রিলগুলো, মানে জানালার, তারপরে যেখানে ফাঁক ফোকরগুলো আছে, তারপরে ব্যালকনির সামনে যে গ্রিলগুলো বসবে, তো সেগুলো রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার পরে সেইগুলো আমাদের নিজেদেরকেই টোটো ভাড়া করে নিয়ে আসতে হয়েছে, আর সেগুলোকে একটু নামানো চলছে। তো ঘরের কাজ পরপর অনেকটা এগিয়ে যাচ্ছে। এখানে যেহেতু আজকে গ্রিলগুলো লাগানো হবে, আজকে আমি যেদিন ভয়েস দিচ্ছি তো সেদিন গ্রিলগুলো লাগানো হবে। আর ওপরে যেহেতু প্লাস্টার একটা ঘর দেখলাম কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে ওটা পরে দেখাবো। আর এইগুলো হচ্ছে আজকে লাগানোর কথা ছিল, তো মিস্ত্রি এসে বলল যে না, আজকে হবে না, মানে একটা ঘরে যেহেতু প্লাস্টার হচ্ছে তো সেই ঘরটা বাদ পড়ে যাবে। তো ওনারা বলল যে পরের দিন এসে তখন একসাথে সবগুলো লাগিয়ে দেবো। তো এইখানে গ্রিলগুলো এখনো পর্যন্ত আছে পড়ে। আর এগুলো হচ্ছে বড় বড় জানালার যে গ্রিলগুলো সেগুলো হবে, মানে খোপ খোপ যেগুলো জানালাগুলো হয় সেগুলো। তোমরা দেখেই বুঝতে পারবে, কারণ সবার বাড়িতেই তো এরকমটা আছে, মানে যাদের যাদের আছে তারা তো জানেই ভালো করে। তো যাই হোক, এগুলো ওরা ঠিকঠাক করছিল। তারপরে আমি যেহেতু সকাল সকাল, আর দেখলাম যে ছেলে, মানে ওকে দিয়েছিলাম যে তুমি তোমার নামটা লেখো। ওকে আমি কোনোদিন নাম লেখা প্র্যাকটিস করাইনি আজকে, মানে আজ পর্যন্ত আর কি। তো ওকে দেখলাম যে ওকে একবার জাস্ট শুধুমাত্র ওই বাংলাটা বলে দিয়েছিলাম যে তুমি বাংলায় এরকম নামটা লেখো। তো ও ওটার সঙ্গে সঙ্গেই ধরে ফেলেছে। প্রথমে একবার শুধু দেখিয়ে দিয়েছিলাম, পরের বারগুলো ও নিজেই করেছে। আর ইংরেজিতে যে মায়াঙ্ক আদক, মানে তো সেইটাকে ও কী করেছে, মানে এন কে লাস্টে যেটা হয় মায়াঙ্কের, তো ওইটা একটু ভুলে যাচ্ছে। তারপরে ওই 3-4বার লেখার পরে একদম ওর লেখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন মুখে ধরলেও পারছে, আবার লিখতে দিলেও পেরে যাচ্ছে আর কি। একটু বড় হয়েছে যেহেতু, বোধ বুদ্ধি হচ্ছে যে না, এটার পরে এটা হবে। তো এই যে দেখো, রান্নাবান্না করতে চলে এসেছিলাম। আর এটা যেহেতু সকালবেলার রান্নাবান্না, তোমরা দেখেই বুঝতে পারবে, কারণ সকালবেলাতেই তো একটু বেশি রান্নাবান্না হয়। এখানে আলু আর বিনস কেটে নিয়েছিলাম, তো আলু বিনসটা আমি ভাজা করব। আর চালটা নিয়ে নিয়েছিলাম, সেই চালটা যেহেতু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দেওয়ার পর যদি চালটা তুমি ধুয়ে দাও না তাহলে ভালো হয়। মানে গরম জলটা হওয়ার পরে আর কি, মানে হাঁড়িতে একটু জল আগে বসিয়ে দিই, তারপর গরম হয়ে গেলে চালটা আমি ধুয়ে দিয়ে দিই। এটা আমি করি, মাকে দেখেছিলাম এরকম করতে, তো সেটাই আমি করি। আর এখানে ছেলে ভেতরে একা একা লিখছিল, ওর মন বসছিল না, শুধু বাইরে বারবার আমাকে দেখাতে নিয়ে আসছে যে মা এটা লিখেছে ওটা লিখেছে। তা আমি বললাম তুমি এখানে বসো, সেজন্য ওকে মাদুরটা পেতে দিয়ে তার উপরে বেডশিটটা পেতে দিয়েছিলাম, কারণ এখন এত ঠান্ডা পড়েছে কি বলবো আর, মানে সবসময় চাদর সোয়েটার গায়ে জড়িয়ে রাখতে হচ্ছে, তার জন্য ওকে পাশেই বসিয়ে দিয়েছিলাম একদম। আর আলু ফুলকপি পালং শাক দিয়ে একটা তরকারি করব, সেজন্য তাতে বড়িও দেবো, তার জন্য বের করে নিয়েছিলাম। আর এই ঢোপটার মধ্যে রেখেছিলাম মুগ ডাল আর মটর, যেটা এক্সট্রা বেঁচেছিল। আমি বেশি ঢোপঢাপ এখন রাখছি না আপাতত, যখন ঘরটা কমপ্লিট হবে তখন অনেকগুলো মানে ঢোপ টোপ রেখে আলাদা আলাদা করে সব কিছু রেখে দেবো। তো দেখো, বড়িটা ভেজে নিয়েছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এটা আইসিডিএসের খিচুড়ি, আজকে যেহেতু বৃহস্পতিবার, পৌষ সংক্রান্তি, তো সেজন্য আজকে ডিম টিম কিছু দেবে না। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, লক্ষ্মী পুজো আছে, হরি পুজো আছে, তো সেহেতু মুগ ডাল রান্না করেছিলাম, আজকে নিরামিষ খেতে হবে। আর করেছিলাম দেখো, ওইটা মূলো ভাজা করে নিয়েছিলাম, আমাদের গাছের একটা মূলো ছিল, মানে বাড়ির একটা বিরাট বড় মূলো ছিল, নিয়ে এসেছিলো, তো সেটাকে কিছুটা নিয়ে মূলো ভাজা করে নিয়েছিলাম। আর এটা আলু আর বিনস ভাজা, সেটা তো আগেই দেখালাম তোমাদেরকে ভাজতে ভাজতে। আর এখানে আলু ফুলকপি বড়ি দিয়ে আর পালং শাক দিয়ে একটা মাখা মাখা একটু তরকারি করেছিলাম, এটাতে খুব একটা বেশি রস থাকবে না। তো রান্নাবান্না করতে করতে আমি এই জামা কাপড়গুলো একটু ছড়িয়ে দিতে গেছিলাম, কারণ এগুলো হচ্ছে বাবু যেদিন অনুষ্ঠান হয়েছিল সেদিন পরেছিল, তার আগের দিন, বা আমি এগুলো পরে টরে গেছিলাম। এমনিতে ওর বাড়ির কিছু কিছু ছিল, তো সেগুলোই দেখো সব ধুয়ে দিয়েছিলাম আগের দিন। যেহেতু রোদ খুব একটা উঠছে না, তো একদম ভেজাই থেকে যাচ্ছে। ঘরে মিলেছিলাম সমস্ত কিছু, কিন্তু পাতলা পাতলাগুলো শুকনো হয়েছে, গামছা টামছাগুলো, তাছাড়া একদম কিচ্ছু শুকনো হয়নি। আজ পৌষ সংক্রান্তি, তো সকাল থেকে আজকে সারাদিন একটুও কি বলবো, রোদ ওঠেনি। এই যে এখন 1:30 বাজে, তো একটু একটু মিটিমিটি রোদটা বের হয়েছে। সারাটা দিন কুয়াশায় একদম ঢাকা।
একদম রোদ বেরোয়নি, এখনও দেখো বিকেল হতে চললো, তবুও এই কুয়াশাটা রয়েই গেছে। তো যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে একটু মিলে দিলাম যে একটু তাপটাপ পেয়ে শুকনো হয়ে যাবে। তো যেহেতু একটু হাওয়া টাওয়া হচ্ছিলো তাতে শুকনো হয়ে গেছিলো। আর এই যে দেখো মিস্ত্রিরা কাজ করছে, তাদের কাজ চলছে। এই যে এই পাশের ঘরটা, সাইডের ঘরটা, তো এই ঘরটায় দেখো প্লাস্টারগুলো সব কমপ্লিট হয়ে গেছে, সবটাই পুরো কমপ্লিট হয়ে গেছে। আর নিচটা কিছুটা বাদ রাখা হয়েছে, যেহেতু ওইখানটায় টাইলস হোক বা প্লেট হোক সেগুলো তো বসানো হবে, সেজন্য আজকে শুধুমাত্র দুজনা মিস্ত্রি এসেছে। তো আগের দিনগুলোতে 5জন করে এরকম মিস্ত্রি আসতো, তো তাড়াতাড়ি এই ঘরটা কমপ্লিট হয়ে গেছিলো, কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো দুজনা মিস্ত্রি এলে একজন মশলা মাখায়, তো আর একজন প্লাস্টারের কাজে লাগে, তো তাতে তো একটু দেরি হয়। আর যদি 5-6জন আসে তখন একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাবছি কবে ঘরগুলো কমপ্লিট হবে, কবে উপরে আসবো। সত্যি অনেকটা আশা আছে যে উপরে আসবো, নিজেদের মতো করে একদম সুন্দর করে গুছিয়ে থাকবো। এটা সবার মনে আশা থাকে, সব মেয়েদের মনে। তো যাই হোক, নিচে এসেছিলাম, এসে যেহেতু ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, আর ওর হচ্ছে এত ঠান্ডা লাগছিল, আর নিজেদেরও খুব ঠান্ডা লাগছিল। বাচ্চাদের তো তাও কমই লাগে, আর ওর ঠান্ডার থেকে বেশি ওর হচ্ছে মজা, মানে লেপের মধ্যে কম্বলের মধ্যে ঢুকছে আর লাফাচ্ছে, ঢুকছে আর লাফাচ্ছে, ইচ্ছে করে পড়ছে। মানে আমি বলছি, এটা কি করছিস তুই, বদমাইশি করছিস? তখনই খিলখিল করে হেসে উঠছে। খুবই দুষ্টু, খুবই দুষ্টু, মানে বদমাইশি করতে যাও ভালো পারে। তারপরে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি ছিল, তো সত্যি বলতে জানো তো আমার একদম চালের গুঁড়ো টুড়ো ওগুলো কিছু, মানে চালই নেই, তো চালের গুঁড়ো কি করব। সেজন্য আর আতপ চাল নেই যেহেতু, সেজন্য আমার ঘরে যা ছিল নিজেই নারকেলটা ভেঙেছি। আর বরের সাথে যেহেতু কথা সত্যি সত্যি বন্ধ রয়েছে একদিন ধরে, একটু ঝামেলা হয়ে গেছে, কথা বন্ধ, যাও যে যার মতো থাকো, কথাবার্তা কিছু বলতে হবে না। তো নারকেল কোনোদিনই আমি ছাড়িয়ে ভাঙিনি, তো সেজন্য আজকে আমি নিজেই বলেছি যে আমি আজকে নিজেই ছাড়াবো, নিজেই ভাঙবো, ওটা কোনো ব্যাপারই না। সত্যি যে যে মানে মেয়েরাও চাইলে যে কোনো কিছুই করতে পারে, নারকেল ভাঙা কোনো বিচিত্র ব্যাপার না। এই কথাটা মানে আমার বর বলে বেশিরভাগ, যে বিচিত্র ব্যাপার না। তো যাই হোক, ওইটা মানে পুলিটা বানানোর পরে যে ভেতরের পুরটা সেটা একটু বেড়ে গেছিলো, তো সেটা দিয়ে নাড়ু করে বরকে দিয়ে এসেছিলাম, আর আমিও দুটো খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দুধ এমনি আমাদের গরুর দুধ নয়, এটা হচ্ছে যেহেতু কৌটোর দুধ ছিল, প্যাকেটের দুধটা আমুল দুধ, তো সেটা দিয়ে করছিলাম। গরুর দুধের সাথে যদি আমুল দুধ একটু মিক্স করে বানানো যায় তো সেটা খুব সুন্দর হয়। আর যেহেতু এটা প্যাকেটের দুধ দিয়ে করেছিলাম, তাতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। দেখবে তোমরা দুটো দুধ মিক্স করে বানাবে, যে কোনো পায়েস বলো, খুব টেস্টি লাগে। আর কেনা দুধটা একটু আলাদা রকম সেন্ট থাকে, আর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে বেশি না, তো তার জন্য খুব টেস্টি লাগে। আর আমি এখানে কিছুটা যেহেতু দুধ পুলি করে নেব আর কিছুটা ভাজা পুলি করে নেব, সেজন্য বেশিটা আমি দুধ পুলি করব, তাতে দিয়ে দেবো, আর ভাজা পুলির জন্য আমি অল্প রেখে দেবো। সত্যি বলতে কালকে বিকেল থেকে আমার মুডটা পুরো অফ ছিল, আজকে তার জন্য আমি আমার নিজের ফেসটাই পুরো ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমি সত্যিই দেখাইনি। আমার একটু ভালো লাগছিল না, মানে ভিডিও করতেই ভালো লাগছিল না। তবুও যেহেতু একদিন পর পর ভিডিও দিই, ভিডিও দেওয়া হয়ে ওঠে না, যখন কাজের চাপ বেশি থাকে, ছেলে নিয়ে একটু ঝামেলা বেশি থাকে, তখন একদম দেওয়া হয়ে ওঠে না। আমি চাই যে প্রতিদিন দেব, কিন্তু সেটা হয়ে ওঠে না। কাজের চাপে বলো, আলসেমিতে বলো, যেটা বলতে পারো, হয়ে ওঠে না। যে দেখুক নাই দেখুক, আমি যেহেতু ভ্লগ করি, তো প্রতিদিন ডেলি ভ্লগে ডেলি ডেলি দেওয়াটাই, মানে ভিডিওটা দেওয়াটাই তো সঠিক নিয়ম, তো আমার সেটা হয়ে ওঠে না। জানি না কতজন আমার ভিডিও পছন্দ করে, কতজন ভিডিও পছন্দ করে না। তো যাই হোক, আজকে আমার ভিডিওতে আমি আমার ফেসটা সত্যিই দেখাইনি, কোনো জায়গায় দেখতে পাবে না আমার মুখটা। তো দেখো ওই দুধ পুলিটা করা কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে আমি যেহেতু ভাজা পুলিটা করে নিচ্ছিলাম, এই যে দেখো 5-6টা মতো ভাজা হয়েছে, আর ওখানে কিছুটা ভাজতে দিয়েছি 4-5টা মতো, আর 4টে মতো ওখানে রয়ে গেছে। যাই হোক, 4-5টা মতো, তো টোটাল হয়তো 12-13 এরকম হয়তো ভেজেছিলাম। বেশি বেশি কিছু নয়, দেখো এটাতে অনেকটা রয়েছে, বাট ভাজা পুলিটা যেহেতু ভাজা পুলি খেলে একটু গ্যাস ট্যাস হয় বেশি,
তো সেজন্য একটু কম করে করেছিলাম। আর আজকে আমি গুড়ের করেছিলাম, গুড় আর চিনি দুটোই মিক্স করে করেছিলাম। তো এই ছিল আমার ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে